যেটি আলোচনা হচ্ছিল 30শে আষাঢ় 1320 জয়রামবাটি, এইভাবেই তারিখ উল্লেখ রয়েছে। আমরা সেই অংশটি পড়ছিলাম, তার শেষের দিকে খানিকটা অংশ এর আগের দিন আমাদের পড়া হয়নি, আমরা সেটি কিন্তু পড়বো এবং তারপরে অন্য তারিখের যে সমস্ত লেখা রয়েছে সেগুলো পড়বো। স্বামী অরূপানন্দজি মায়ের কাছে যখনই যেতেন সেই তারিখ উল্লেখ করে তিনি তার স্মৃতিচারণ করেছেন। মায়ের সঙ্গে তার বিভিন্ন বিষয়ে কথা হয়েছে, কখনো সেটি গভীর আধ্যাত্মিক কথাও হয়েছে, কখনো হয়তো খুব সামান্যই কথা, সাধারণ কথা, কিন্তু যেহেতু সেটি মায়ের সঙ্গে জড়িত রয়েছে, মায়ের স্মৃতির সঙ্গে জড়িত রয়েছে, ফলে প্রতিটি কথাই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বা স্মৃতির দিক থেকে খুবই গভীরে, কারণ প্রতিটি কথার ভেতর দিয়েই আমরা মাতৃ সান্নিধ্য লাভ করতে পারি। প্রতিটি কথা আমাদের মায়ের সান্নিধ্য আমাদের কাছে তুলে ধরে। তো সেই বিষয়গুলোই আমরা আলোচনা করব এবং স্মৃতিচারণ বা স্মৃতিকথা পাঠের ভেতরে যে জিনিসটি আমাদের সবসময় মনে থাকে যে আসলে এই জিনিসগুলো একসময় ঘটে গেছে, সেই জিনিসগুলোকে আজ আমরা মনের ভেতরে নিয়ে আসবার চেষ্টা করছি। আর যারা ওই সময় উপস্থিত ছিলেন, যেহেতু এগুলো তাদের কলমে বা তাদের কথা, ফলে এগুলোর ভেতরে এমন কোনো ব্যাপার নেই যে যেগুলো খুব কাল্পনিকভাবে লেখা হয়েছে, এরকম নয়। তারা একেবারে সরাসরি মায়ের সঙ্গে কথা বলেছেন, মা তার দৃষ্টিভঙ্গি জানিয়েছেন। সেই কথাগুলো আজ যখন আমরা পাঠ করি, এগুলোর ভেতর থেকে যেমন আমরা তথ্য পাই, মায়ের দৃষ্টিভঙ্গি জানতে পারি, পাশাপাশি একদিক থেকে এই জিনিসগুলো আমাদের গভীর মননের বা ধ্যানের বিষয় হতে পারে। সেই রকম ভাবেই আমরা মায়ের কথাগুলো পড়ছি। আমরা এর আগের দিন যেখানে শেষ করেছিলাম, ঠিক তারপরে আগের দিন যেখানে আমরা শেষ করেছিলাম সেখানে প্রসঙ্গ হচ্ছিল গঙ্গার বিষয় নিয়ে। গঙ্গা তীরে যারা বাস করে তারা সব দেবতা, এইসব কথা হচ্ছিল। এবং তিনি বলছেন যে গঙ্গা স্নানে রোজের পাপ রোজ ক্ষয় হয়। গঙ্গা স্নানে হ্যাঁ, রোজ পাপ করে আবার রোজ ক্ষয় হয়ে যায়, প্রত্যেক দিনের পাপ চলে যায়, মা এইসব বলেছেন। আর 4 ক্রোশী গঙ্গা তীর পবিত্র হওয়া বয়। মা বলছেন 4 ক্রোশী গঙ্গা তীর পবিত্র হওয়া। গঙ্গার মানে 4 ক্রোশ পূর্বে, 4 ক্রোশ পশ্চিমে, গঙ্গার হাওয়া যেদিকে যেদিকে যায় সব পবিত্র হয়ে যায়। হাওয়া রূপী নারায়ণ, নারায়ণ হাওয়া রূপী নারায়ণ। তো বায়ুকেও নারায়ণ বলা হয়েছে, আপো নারায়ণ, বায়ু নারায়ণ। এটি কিন্তু উপনিষদেরই কথা, এমন নয় যে মা বলছেন একটা ভেবে চিন্তে একটা কিছু বলে টলে দিলেন, ঠিক তা নয়। এর পেছনে সত্য রয়েছে, উপনিষদের কথাই এটি। বহু তপস্যা করলে মন শুদ্ধ হয়, সাধন বিনা শুদ্ধ বস্তু কভু না মিলয়। এইখানেই আমরা কথা শেষ করেছিলাম। সাধন বিনা শুদ্ধ বস্তু কভু না মিলয়, ভগবান লাভ হলে কি আর হয়, দুটো কি শিং বেরোয় না, মন শুদ্ধ হয়, শুদ্ধ মনে জ্ঞান চৈতন্য লাভ হয়। এই পর্যন্তই আমরা পড়েছিলাম। অরূপানন্দজি মায়ের কাছে প্রশ্ন করছেন আর মা তার উত্তর দিচ্ছেন। বলছেন যারা ভগবানের উপর নির্ভর করে পড়ে থাকে তাদের বিনা সাধনে কি করে হয়। মানে সেরকম কোনো সাধন ভজন হয়তো করছে না, কিন্তু ভগবানের উপর নির্ভর করে পড়ে আছে। মানে
যা কিছু করবার করছে, কিন্তু মন ভগবানে রেখেছে। সুখ দুঃখ যখন যা আসছে যাচ্ছে, কিন্তু মন ভগবানের উপর রেখে রয়েছে। এই যে অবস্থা, খুব একটা সাধন ভজন কিন্তু করছে না, এটা পয়েন্ট। বিনা সাধনে যারা ভগবানের উপর নির্ভর করে পড়ে থাকে, মানে মা যা করেন, ঠাকুর যা করেন, ভগবান যা করেন, এরকম ভাব, কিন্তু খুব একটা সাধন ভজন করছেন না। এইটি পয়েন্টটা এখানে। মা বলছেন উত্তরে, ভগবানের উপর নির্ভর করে বিশ্বাস করে যে পড়ে থাকে, এইটি তাদের সাধন। তাহলে ভগবানের উপর নির্ভর করে বিশ্বাস করে যে পড়ে থাকে, এটাই সাধন। সাধন কিসের জন্য? সাধন হচ্ছে সিদ্ধি লাভের জন্য। সিদ্ধি লাভ কি? সিদ্ধি লাভ হলো যা আমি লাভ করতে চাই, বা এক কথায় বা সোজা ভাষায় বললে যাকে আমরা টার্গেট বলি, লক্ষ্য বস্তু বলি, যেখানে আমরা যা প্রাপ্ত হতে চাই, এখানে উদ্দেশ্য হচ্ছে ভগবান লাভ। তাহলে ভগবানকে যদি লাভ করতে চাই, তার জন্য যে যে বিষয়গুলো দরকার তাকেই বলা হয় সাধন। সেখানে নাম জপ হতে পারে, গঙ্গা স্নান হতে পারে, তীর্থ দর্শন হতে পারে, ব্রাহ্মণ ভোজন হতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হতে পারে। এই সমস্ত বিষয়গুলোকে বলা হবে সাধন। এই সাধন করে তবে আমরা ভগবানের কাছে পৌঁছতে পারি বা ভগবানের ভক্তি লাভ করতে পারি। মা বলছেন ভগবানের উপর নির্ভর করে বিশ্বাস করে যে পড়ে থাকে, এটি তাদের সাধন। দেখুন, তাহলে অন্য কোনো কিছু অবলম্বন করে ভগবানের মন স্থির করা, এটা যেমন সাধন, আর তাদের সাধন হচ্ছে এইটি যে আমি ভগবানের উপর নির্ভর করে পড়ে থাকবো। তাহলে এখানে অবলম্বন আর অন্য কিছু নেই, ভগবান। ভগবানের ওপরেই, ভগবানের দিকে তাকিয়ে আমি পড়ে আছি, এইটি হচ্ছে লক্ষ্য। এবং সেই জন্যে মা বলছেন যে ভগবানের উপর নির্ভর করে বিশ্বাস করে পড়ে থাকে, এইটি তাদের সাধন, এটাই সাধন। আহা, নরেন বলেছিল, লাখো জন্ম হলেই বা তাতে ভয় কি? নরেন বলেছিল বলে এবারে মা সেই কথাটি উল্লেখ করছেন, লাখো জন্ম হলেই বা তাতে ভয় কি? মানে জন্ম যদি অনেকবার হয়, লক্ষবারও জন্মগ্রহণ করতে হয়, কিন্তু মন যদি ঈশ্বরে থাকে তাহলে আর ভয় নেই। অর্থাৎ মন ঈশ্বরে রেখে যদি এ সংসারে অনেকবার যাতায়াত করতেই হয়, শরীর ধারণ করতেই হয়, তাহলে সেটা কোনো কষ্টের নয়। কারণ জন্মগ্রহণ করলে পরে আমরা এক পরিবেশ থেকে আরেক পরিবেশে যেতে পারি বা যাই, তার ফলে কি হয়, সম্ভাবনা থেকেই যায় হয়তো মন ঈশ্বর থেকে বিচ্যুত হয়ে গেল। সেটি যাতে না হয় সেজন্য বলছেন যে লাখো জন্মেই বা কি ভয় নেই। তাই তো জ্ঞানীর জন্ম নিতে ভয় কি? অর্থাৎ যদি তার মন ঈশ্বরে স্থির হয়ে থাকে কারোর, তাহলে তার জন্মগ্রহণ অনেকবার হোক বা কমবার হোক, তাতে তিনি খুব চিন্তিত নন। ভক্তের সবসময় এটাই লক্ষ্য থাকে যে মন যেন ভগবানের পাদপদ্ম থেকে সরে না যায়। আমি যে অবস্থায় থাকি, যেখানেই থাকি, যতবারই জন্মগ্রহণ করি, যে শরীরে জন্মগ্রহণ করি না কেন, মন যেন ঈশ্বর থেকে বিচ্যুত না হয়। তার জন্য কি করতে হবে? তার জন্য যেটা করতে হবে, দীর্ঘ অভ্যাস এবং সংস্কার। তাই দীর্ঘ অভ্যাস দরকার, দীর্ঘ অভ্যাসের পরে এটা হয়ে যাবে। আমরা একটু পরেই সে কথা পড়বো। দেখবেন রামলাল, মানে দাদা রামলাল দাদার, মানে শিবু দাদার, এদের ছোট ছোট বাচ্চা ছিল, ওরা মানে জন্ম থেকেই ঠাকুরের ছবি ওদের কাছে যদি দেখানো হতো, ওরা মানে অবাক হয়ে দেখতো ওই ছবিগুলো। মানে দেখুন, ওরা তো ওই বংশের ছেলে, তার মানে একটা ভগবানের সঙ্গে ওদের সম্পর্ক এমনই হয়ে গিয়েছে যে ওই শৈশব অবস্থা থেকেও ওই ছবিগুলো মানে তাদের কাছে বিরাট একটা ব্যাপার। কারণ মনে একটা দীর্ঘ
ছাপ রয়ে গেছে। সেই জন্যে যদি কারোর এরকম থাকে যে যতবার জন্মগ্রহণ করি কিন্তু ভগবান যেন তাকে না ভুলি, তাহলে এখন থেকেই উঠে পড়ে লাগুন, ভগবানের ছবি অন্তত বারবার করে দেখুন। বারবার জপ হোক না হোক, জপ হলে তো ভালোই, জপ করুন, ধ্যান যদি হয় আরো ভালো, কিছুই যদি না হয় ঠাকুরের ছবি বারবার দেখুন। যখনই দেখবেন বসে বসে শুধু ছবি দেখুন, একেবারে নিচ থেকে নিখুঁত ভাবে বারবার মনকে আস্তে আস্তে উপরের দিকে নিয়ে যান, আবার উপর থেকে নিয়ে আসুন, মানে আপনি যাতে চোখ বন্ধ করে নিখুঁত ছবি এঁকে ফেলতে পারেন এইভাবে দেখুন, একেবারে সুন্দর করে দেখুন। কারণ যে ফটোগ্রাফটি আপনি পাচ্ছেন, এই ফটোগ্রাফটি কিন্তু ভগবানের স্বয়ং একেবারে ফটোগ্রাফ, আঁকা ছবি নয়, কারো কল্পনার চোখে দেখছেন তা নয়, সরাসরি যেমন ছিল তেমনটি দেখছেন। ফলে ভগবানের ছবির দিকে যখন আপনি তাকিয়ে আছেন, আপনি বুঝুন আর না বুঝুন, অন্তর্যামী ভগবান তো বোঝেন যে ও আমাকেই নিশ্চয়ই দেখতে চায়। ফলে দেখবেন এর কিন্তু একটা বিরাট প্রভাব পড়বে। ছবি দেখুন ভালো করে, বারবার তন্ন তন্ন করে ছবি দেখুন। আর দরকার হলে ঘরের যে কোনো দিকে সব ছবি টাঙিয়ে রাখুন, যেদিকে ঘুরবেন ঠাকুরের ছবি দেখতে পাবেন। এদিকে একবার দেখলেন, এদিকে একবার দেখলেন, ওই মূর্তি দেখলেন, যে কোনো দেখুন, দেখে দেখে দেখবেন মনের উপরে একবারে গভীর ছাপ পড়ে যাবে। ওই ছাপ যদি পড়ে যায় ব্যাস, আর কি, যেখানেই যাই, যেখানেই জন্মগ্রহণ করি, যেই শরীরেই থাকি না কেন, তাকে তো ভুলবো না। আর যদি কখনো সাময়িক ভুলে যাইও বা, দেখবেন ওটা ফিরে আসবেই আসবে, কারণ ওটা কখনোই মুছে যাবে না। এই জন্যে এটা খুব দরকার। তাই স্বামীজি কথাটি মা এখানে বলছেন, লাখো জন্ম হলেই বা তাতে ভয় কি? তাহলে জন্মেতে ভয় নেই, ভয় হচ্ছে ওখানেই যদি মন এদিক ওদিক হয়ে যায়, সেই জন্যে। তাই তো জ্ঞানীর জন্ম নিতে ভয় কি? তাদের তো আর পাপ হয় না, মানে জ্ঞানী অনেকবার জন্মগ্রহণ করতে চায় বা করে এই জন্যে যে তাদের আর মন যেহেতু অন্যদিকে বিচলিত হবে না, তাই আর পাপ কাজও হবে না তাদের দ্বারা, সেইটি বলছেন। অজ্ঞানীর যত ভয়, তারাই বদ্ধ হয়, পাপে লিপ্ত হয়, কত লাখো লাখো জন্ম ভুগে ভুগে যাতনা পেয়ে পেয়ে শেষে ভগবানকে চায়। তো এই যে বদ্ধ বলছেন, তারাই বদ্ধ হয়, পাপে লিপ্ত হয়, কত লাখো লাখো জন্ম ভুগে ভুগে যাতনা পেয়ে পেয়ে শেষে ভগবানকে চায়। তো আর ভক্ত যারা বা জ্ঞানী যারা, যারা এটা জেনে গিয়েছে যে জগতে একমাত্র ভালোবাসার বস্তু হচ্ছেন ভগবান, বা একমাত্র লাভ করার বস্তু হচ্ছেন ভগবান, এইটি যিনি স্থির সিদ্ধান্ত করতে পেরেছেন, তার যতবারই জন্ম হোক না কেন, যেখানেই জন্ম হোক না কেন, ভয় নেই। কারণ তিনি নিশ্চিত সিদ্ধান্ত করেছেন যে একমাত্র লক্ষ্য হচ্ছে আমাদের ভগবান, সেখানেই আমাকে যেতে হবে। আর এগুলো কি তাহলে? শরীরগুলো কি? দেখুন, বহুবার আমরা বলেছি এই শরীরগুলো আমাদের যাত্রার এক একটা যানবাহনের মতো। যখন আমরা একটা জায়গা থেকে একটা যাই, তখন অনেকগুলো যানবাহন দরকার হয়। আপনি নিশ্চয়ই টোটো করে দিল্লি যাবেন না, তাই না? কিন্তু আবার ট্রেনে করে নিশ্চয়ই পাড়ার বড় রাস্তায় যাবেন না। ঠিক সেই রকম এক একটা রকম যানবাহন দরকার এক একটা জায়গায়। আপনারা এখন সেরকম যানবাহন পেরিয়ে পেরিয়ে এখন এই যানবাহনটা ধরেছেন, এইটার উপরে এখন আছেন, এটাকে আবার নিয়ে যাবেন, এটারও মডিফিকেশন, এটারও অনেক রকম রয়েছে। এই সব করে করে তারপরে আপনি আলটিমেট ডেস্টিনেশনে পৌঁছবেন। ঠিক এইরকম ব্যাপারটাই এখানে রয়েছে, যে তাহলে এক একটা শরীর হলো এইটাই, কিন্তু লক্ষ্যটা যদি ভুলে যাই তাহলে কি হবে? টোটো থেকে নেমেই ঢুকে পড়লাম পার্কে, বলছে না ওখানে কি সুন্দর, বলছে হাঁ হেঁকে হেঁকে, ফুচকা খাবে গো, ফুচকা খাবে, আমি ভুলে গেলাম দিল্লি যেতে হবে, তাই না? এক্স্যাক্টলি। তাহলে এইটাই হচ্ছে পয়েন্ট। দেখুন, মজা করে বলছি বলে ভাববেন না যে মানে ওইটা এরকম। ব্যাপারটা হচ্ছে ওই যে ডেস্টিনেশনটা যেন আমরা কোনোভাবে না ভুলি। আবার এটাও থাকবে, আপনি এত ভাবছেন যে আরে আমি তো ফুচকা খাই না, কেন ওখানে ফুচকা হেঁকে হেঁকে ডাকে? ও ডাকবে, ও চিরকাল ডেকে যাবে, আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি মিষ্টি খান না, কিন্তু ও দেখবেন ওই মিষ্টি নিয়ে বসে আছে আপনার সামনে, এটা চিরকাল ঘটবে।
সেই জন্য ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা, গুরুর কাছে প্রার্থনা যে আমাদের মন যেন কোনোভাবে বিচলিত না হয় জন্ম জন্মান্তরেও, তাহলেই দেখবেন আমরা লক্ষ্যে পৌঁছতে পারবো। কারণ এই জার্নিটা আসলে দেখুন, এই যে জীবভূত থেকে ঈশ্বরভূত হওয়া বা ভগবান লাভ করা যা আমরা বলি, এই জার্নিটা দু একদিনের জার্নি নয়, আর অনেকটা লম্বা জার্নি। তো লম্বা জার্নির জন্য যেমন যেমন প্রিপারেশন লাগে সেটা দরকার। আপনি যখন ছোট একটা দৌড় করেন, 50 মিটার দৌড়, 100 মিটার দৌড়, তার জন্য যেরকম আপনার স্ট্র্যাটেজি লাগে কাজ করবার, ঠিক ওরকম তো লাগে না যখন আপনি ধরুন অনেকটা দৌড়চ্ছেন, লম্বা একটা 5 কিলোমিটার দৌড়চ্ছেন, 10 কিলোমিটার, ওরকম হবে না। এক্স্যাক্টলি এটাই। সেই জন্যে আপনি ধীরে ধীরে যাচ্ছেন ঠিকই, কিন্তু নিশ্চিত ভাবে যাচ্ছেন। হতে পারে যে আপনার জার্নিটা স্লোই যাচ্ছে, অত বোঝা যাচ্ছে না, ঠিক আছে, তাতে কোনো ভয় নেই, কারণ আপনি একদিন টার্গেট ঠিক ভাবে টাচ করবেন। এইটি হচ্ছে ভক্তের দৃষ্টিভঙ্গি। হতে পারে তার আগে যদি আমার 4 বার জন্ম হয়, 10 বার জন্ম হয়, 40 বার জন্ম হয়, তাতেই বা কি, কারণ একদিন তো আপনি টার্গেট রিচ করবেন। আর এই টার্গেট রিচ করাটা কোনো সামান্য ব্যাপার নয়, একটা অসামান্য ব্যাপার। এ জগতে যত কিছু রয়েছে, ধরুন আমরা কি বলি, আমাদের ভারতবর্ষের সাপেক্ষে আমরা আইএএস আইপিএস গুলোকে একটা বিরাট বিরাট পরীক্ষা বলে ভাবি। আচ্ছা, এখানে কত পার্সেন্ট, 3%, 4%, এরকমই তো হয়, শুনতে পাই এরকম। ফলে এটা ওই রকম পার্সেন্টেজ নয়, এটা হয়তো কি বলছেন, লক্ষে লক্ষে হয়তো 100, মনুষ্যানাম সহস্রেষু। তার ভেতরে আপনি তাহলে ভাবুন আপনার টার্গেটটা আপনি কত উপরে রেখেছেন। আর যদি তার ভেতরে আপনি হন তো ভেরি গুড, তাই না, অসুবিধা কি আছে? আর সেই জন্যই তো বলছেন অর্জুনকে ভগবান যে এটা তোমার সমস্যা কি, তুমি যুদ্ধ করো, তুমি যদি হেরেই যাও তাহলে তুমি স্বর্গে যাবে, আর যদি তুমি জিতে যাও তাহলে স্বর্গ মানে ভোগ করবে। দেখুন, আপনি যদি ওই টার্গেটটা ফিক্সড রেখে আপনি যাত্রা শুরু করেন, এখানে ক্ষতি কিছু নেই, কারণ না, কোনো ক্ষতি নেই, টার্গেট তো আপনার ঠিক করা আছে, ভগবানের মন ঠিক রেখেছেন। তাতে 2 বার জন্মগ্রহণ করতে হয়েছে, হ্যাঁ হয়েছে, ঠিক আছে, কিন্তু লক্ষ্য আমার ঠিক আছে, একদিন আমি ঠিক ওখানে পৌঁছবো। দেখুন তাহলে, আর যে মানুষটা এইসব টার্গেট না করে অন্যদিকে যাচ্ছে, তার তুলনায় ওর ভাবুন আপনি কত বেশি ভাগ্যবান। এইটাই বলছেন মা, সেই কথাটা এখানে বলছেন, তারাই বদ্ধ হয়, পাপে লিপ্ত হয়, কত লাখো লাখো জন্ম ভুগে ভুগে, যাতনা পেয়ে পেয়ে শেষে ভগবানকে চায়। তো তার থেকে তো আপনি ঠিকঠাক আছেন, তাই না, যে না আমি যে কোনো হোক পাক একটা স্বীকৃতি নিশ্চয় ছিল, তাহলে ভগবানে কেন মন হবে। ভগবানে যখন মন হয়েছে তাহলে নিশ্চয়ই ভগবানের একটা কৃপা আমার প্রতি আছে, ব্যাস এটুকুই ধরুন, এটুকুই নিয়ে চলুন, এটাই বলছি। ঘেটে ঘেটে তবে তো শিক্ষা হয়, জ্ঞান হয়। আমি তার মানে ওই যে বললেন ভুগে ভুগে, ওই জায়গাটিকে বলছেন যে তাহলে অনেক ঘেটে ঘুটে মানে নানাভাবে ঘাত প্রতিঘাত এইসব পেটে তারপরে জ্ঞান হয়। মা বলছেন হ্যাঁ, ঢাক ঢোল বীণা সব যন্ত্র বাজিয়ে বাজিয়ে শেষে ধুনুরির হাতে পড়ে, তবে তুহু তুহু ডাক ছাড়ে। ঠাকুরের কাছে তো শুনেছেন এই কথাগুলো মা অনেকবার, তাই না? তো ঠাকুরের কথা মা শুনে শুনে ভালো মুখস্থ করেছেন, মুখস্থ মানে বিদ্যা সরস্বতী মা শুনেছেন, তাই না? তো শুনে শুনে এই কথাগুলোকে আবার যখন বলছেন ঠিক ওই কথাগুলোই বেরিয়ে আসছে। আরে রে, ঠাকুর আর মা আলাদা নয়, আর মা ঠাকুর মানে ময় হয়ে আছেন, মা মানে শ্রীরামকৃষ্ণময়। তো যখন তিনি ভাবস্থ হতেন, ঠাকুরের মতন ভাবই তার ভেতরে দেখা যেত। বলে শ্রীরামকৃষ্ণ আর সৃষ্টি মা কেবল আমরা দুটো বলি এই জন্যে বলি যে দুটো ভাব আমাদের কাছে পৃথক বলে, মানে আমরা মা বললে একরকম একটা ভাব বুঝি, বাবা বললে একরকম ভাব বুঝি। এই কারণের জন্যই ওরা দেখলেন যে ঠিক আছে চলো দুজনে দুরকম ভাব ধারণ করে যাই। আর নরেনকে দাঁড় করে দাও, ওর কাছে যারা বেদান্ত এইসব নিয়ে থাকে, সে বাবা বলতে ভালো লাগে না, মা বলতে ভালো, তারা ওই নরেনের কাছে যাও, ব্যাস। আর না হলে আমার দুজন বসে যাই, যে মা বলে আসবে তুমি একটু দেখো, বাবা বললে আসলে আমি আছি, ব্যাস। এই হচ্ছে ব্যাপার। কারণ দেখবে কারো কারো স্বতঃস্ফূর্ত ভাবে না মা ভাবটা চলে আসে। হ্যাঁ, সে পুরুষ মহিলা নির্বিশেষে, এখানে পুরুষ মহিলা ব্যাপার নেই,
হ্যাঁ, কারো কারো মা বলতে ভালোবাসে, অনেকে থাকে দেখবেন ছোটবেলা থেকেই মায়ের আঁচল ধরে ধরে বড় হয়, নেওয়াটা থাকে, একটু মায়ের স্নেহ ভালোবাসা পায়। তো এরকম ভাবগুলো আবার কারো কারো দেখবেন বাবা। তো বলছেন কোনো অসুবিধা নেই, যা যা, কিন্তু আদতে একই জিনিস, তত্ত্বটা একই, কিন্তু এই জিনিসটি মানে না পৌঁছানো পর্যন্ত তো থেকে যায়। সেই জন্য এক একজনের ভাব অনুযায়ী ঠাকুর আর মা, আসলে কিন্তু দুজনের মধ্যে তফাৎ নেই। তো সেইটি মা বলছেন যে ঢাক ঢোল বীণা সব যন্ত্র বাজিয়ে বাজিয়ে শেষে দুনুরির হাতে পড়ে। হ্যাঁ, ঢাক ঢোল বীণা সব যন্ত্র। আর ঠাকুর ওটা কি বলেছেন? ঠাকুর বলেছেন যে ধুনুরি হতে পড়লো যখন সে কি বলছে, হাম্বা হাম্বা, গরুটা হাম্বা হাম্বা করে। তারপরে ওর চামড়া কাটলো, কেটে নিয়ে গেল, অনেক কাণ্ড টাণ্ড সব বলে টলে দেওয়া হলো। তারপরে বললো ধুনুরি হাতে পড়লো, ও তুলো ধুনছে, মানে তুহু তুহু করছে। তো তারপরে এটা দেখুন, মানে এক্সাম্পল থেকে ধন্যাত্মক শব্দ বার করে সেখান থেকে এই জিনিসটা তত্ত্বের সঙ্গে মিলিয়ে একেবারে বেদান্ত বলা, এ খুব সাংঘাতিক ব্যাপার। স্বয়ং ভগবান ছাড়া এ পারবে না। একটা শব্দই তো, ওখান থেকে বলছেন যে হাম্বা হাম্বা, গরু হাম্বা হাম্বা করে, সকলেই জানে। ওইটা কত স্টেপ পেরিয়ে তারপরে ধুনুরির কাছে যাচ্ছে, সে তুহু তুহু করে ওইটাকে টান দেয়, আর তুলোটা পেজা হয়, ওখানে তুহু তুহু করে। ওই শব্দটার সঙ্গে এটাকে মিলিয়ে কি অপূর্ব ভাবে দুটোকে জুড়েছেন। বলছেন তাহলে এটা ডাকে, তখন তুহু তুহু ডাক ছাড়ে, মানে আর ভগবান মানে পাচ্ছি না, তুমি এবারে দেখো না। এটা তো তবু ভালো, তাই না? মন্দের ভালো, কারণ ঘাত প্রতিঘাত খেয়েও অনেকের মন যে ভগবানের দিকে হবে এমন কোনো নিশ্চয়তা নেই। অনেকে দেখবেন সংসারে ঘাত প্রতিঘাত পাচ্ছে, দুঃখ তো পাচ্ছে, সংসারে দুঃখ পাবেই পাবে, এটা অবধারিত। কারণ এখানে এমন কোনো নেই যে এখানে দুঃখ পাবে না, পাবে। কারণ বলাই হয়েছে যে এখানে দুঃখময়, এই জগৎটাই হচ্ছে এরকম। হ্যাঁ, অশাশ্বতম দুঃখালয়ম বলা হয়েছে। অতএব আপনি যদি মনে করেন যে আমি একেবারে খুবই চালাক মানুষ, এখানে আমি দুঃখ টুক্ষ পাবো না, একবারে রস চিপড়ে খাবো মানে ওই কমলা লেবুর, তাহলে কিন্তু মুশকিল হবে। এটা কখনো হবে না, দুঃখ এখানে হবে। আবার এটাও ঠিক যে পুরো দুঃখ পাবেন, কোনো একটু সুখের লেশ পাবেন না, তাও নয়, এটা পাবেনই, সেটাও পাবেন। আর মুশকিল হচ্ছে কি, ওই ওই এইটাই হচ্ছে মায়া। ওই একটু সুখের দেখা পেলে আমরা এত যে দুঃখ সব ভুলে যাই, তাই না? ধরুন সারা জীবন সে দুঃখ পেল, তারপরে হয়তো দেখা গেল 10 দিন সে সুখের মুখ পেল, না না না, সুখে তো আছি, ওইটা নিয়ে সে আবার স্বপ্ন দেখা শুরু করে। এই হচ্ছে মায়ার জগৎ। শ্রীযুত রামলাল দাদার মেয়েটি বিধবা হইয়াছে শুনিয়া বলিলেন, ঠাকুর বলেছিলেন ওসব দেব বংশের মেয়ে, ওরা কখনো সংসারী হবে না। আর দেখুন কি অবস্থা। এমনিতে দেখলে কি মনে হবে, আরে বিধবা টিধবা হয়ে গেল মানে সব শেষ। কিন্তু দেখুন ওটা তা নয়। মা ঠাকুর বলছেন ওসব দেব বংশের মেয়ে, হ্যাঁ, রামলাল দাদার মেয়ে, ওরা কখনো সংসারী হবে না। হ্যাঁ, তাই জন্যে ওরা ওইভাবে মুক্ত হয়ে গেল, ব্যাস। তাই সব বিধবা। রামলালের কষ্ট আর কি, ছেলেটি মারা গেল, আজ থাকলে 12-13 বছরের হতো। ছেলেগুলো দাদামশাই করে নাচছে, আর ওদেরও এই শেষ জন্ম, তাই সব এসে জন্মেছে তো, শেষ জন্ম, তাই ওইভাবে ভগবানের বংশে এসে জন্মগ্রহণ করেছে। তো এখানে মূল যে বিষয় আলোচনা হলো সেটি হচ্ছে ভগবানের উপর নির্ভর করে থাকলে জন্ম যতবার হোক তাদের ক্ষতি নেই। কারণ কর্মের বন্ধন বা কর্মের ফল কত রয়েছে এটা আপনি আমি বলতে পারবো না। কারণ এই জন্মের আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু আগের কত জন্মের কত ফল কিভাবে রয়েছে, অপেক্ষায় রয়েছে, সেগুলো তো আমরা বুঝতে পারছি না। ফলে ওটা আমরা জানি না। কিন্তু বলছেন মন যদি ভগবানে থাকে তাহলে শরীর ধারণ করলেও কোনো অসুবিধে নেই। সত্যি সত্যি তাই।
মন যদি ভগবানে থাকে তাহলে এই জন্মের বা যত জন্মই হোক তার সার্থকতা আছে। কারণ মানুষের জীবনের একমাত্র একমাত্র এবং একমাত্র লক্ষ্য হলো ভগবান লাভ। ভগবান লাভ ছাড়া মানুষের জন্মের আর কোনো উদ্দেশ্য বা লক্ষ্য নেই। আপনি বলবেন কেন নেই, আরো এত কিছু রয়েছে। ওগুলো ছোট ছোট টার্গেট, আলটিমেট টার্গেট হচ্ছে ভগবানকে লাভ করা। ভগবানকে লাভ করবার জন্যই ওগুলো ছোট ছোট একটা পথ। ওগুলোর দ্বারা কি হয় দেখুন, অনেকে এরকম জিনিসটাকে মানে বুঝতে পারে না বলে ভাবে তাহলে লেখাপড়া বন্ধ করে দিতে হবে, সব তাহলে গিয়ে ভগবান ভগবান করব। এটা সম্ভব নয়, পারবেন না। পারবেন না মানে যে কর্মের সংস্কার ভেতরে রয়েছে, আপনাকে যদি বলা হয় হরিনাম করুন বা ভগবানের নাম করুন, করতে পারবেন না। সেই জন্য ওটা যথেষ্টও নয়। আর যা করা হচ্ছে লেখাপড়া ইত্যাদির ভেতর দিয়ে, এটা এর সহায়ক। ওটা ওকে মানে দূরে সরিয়ে নিয়ে যায় তা নয়, এটা একে সাহায্যই করে। সেই জন্য দেখবেন পড়া অপরা দুরকম বিদ্যা আছে। আমরা মুন্ডক পড়ছি, এবারে মুন্ডকের ভেতরে ঢুকলেই এই জিনিসগুলো একটু পরেই আসবে। সেখানে পড়া অপরা বলা হয়েছে, তার মানে দুটো বিদ্যাই দরকার। অপরা বিদ্যা ও দরকার পরাবিদ্যা লাভের জন্য। সেই জন্য স্কুল কলেজ ইউনিভার্সিটি সব পড়াশুনো যা যা হচ্ছে এগুলো সব দরকার, কিন্তু প্রোভাইডেড, কিন্তু লক্ষ্যটা থাকবে ওই পরাবিদ্যার দিকে। সেইটা না করে যদি এগুলো নিয়ে ব্যস্ত থাকি তাহলে কিন্তু আর ওখানে পৌঁছতে পারবো না, অনেক অনেক সময় অতিবাহিত হয়ে যাবে। সেই জন্যে এটাই বলা হয়েছে। পরের ডেটে আমরা এন্ট্রিটা পড়ছি, সেকেন্ড 2 আশ্বিন জয়রামবাটি। হ্যাঁ, 2 আশ্বিন, আশ্বিনের 2 তারিখ জয়রামবাটি। ওই একই মাস চলতে, একই বছর 1320। মা একজনকে পত্রে জানাইতেছেন, শরীর ধারণে কিছুমাত্র সুখ নাই, দুঃখপূর্ণই জগৎ, সুখ কেবল একটি নাম মাত্র। ঠাকুরের কৃপা যাহার উপর হইয়াছে, সেই কেবল তাহাকে ভগবান বলিয়া জানিতে পারিয়াছে এবং তাহার সেইটুকুই সুখ জানিবে। দেখুন এখানে এত স্পষ্ট করে সুখের ডেফিনেশন দেওয়া হয়েছে। যাকে আমরা জাগতিকভাবে সুখ বলে মনে করি, ওটা বাস্তবিক সুখ নয়। ওটা আপনাকে সুখের কৃতদাস বানায় ধীরে ধীরে। কিভাবে বানায়? এসি ছাড়া চলে না। দেখুন এসি ছাড়া এক সময় আমাদের সকলেরই চলতো, তাহলে ওই সুখটা আমাকে কৃতদাস করলো কিনা, আমাকে ওই সুখের দাস করলো কিনা, ওইটা হলে আর হবে না। ঠিক এরকম ভাবে যেগুলোকে আমরা জাগতিক সুখ বলে ভাবি, আসলে কিন্তু আমাদেরকে দাসে পরিণত করছে, সুখের দাস হয়ে যাচ্ছি। এটা না বুঝতে পারলে আমরা এর থেকে, এই ফাঁদ থেকে বেরোতে পারবো না। সেই জন্যে আসল সুখটি, তাহলে মা এখানে বলছেন সুখ কেবল একটি নাম মাত্র। সুখ জিনিসটি কেবল নাম। আবার শুধু তাই নয়, যেটাকে আমরা সুখ বলি এই জগতে, সেটাও দেখুন কত মানে আপেক্ষিক ব্যাপার। সুখ বিষয়টি সম্পূর্ণ আপেক্ষিক। একটা জিনিস একজন পেলে সুখ হয়, আবার একজন না পেলে তার সুখ হয়। আপনি পেলে সুখ হয়, সে না পেলেই সুখ হয়। বা যে জিনিসটি আপনি পেলে সুখ ভাবছেন, সেটা অন্যের কাছে দুঃখের হেতু হয়। এরকম বহু বহু বিষয় রয়েছে। ফলে সুখ জিনিসটা কিন্তু খুবই অ্যাপারেন্ট এবং খুবই রিলেটিভ, খুবই আপেক্ষিক ব্যাপার। তাহলে এই যে সুখ বলছে, এই জন্যই মা বলছেন যে অ্যাবসলিউট সুখ বলে কিছু হয় না। এই জগতে যা হয় সব আপেক্ষিক সুখ। আপনার একটা গাড়ি আছে, অপরের একটা গাড়ি হলো, আপনার সুখটা চলে গেল, তাই না? পাশের বাড়ি যেই একটা গাড়ি হলো, আপনার দেখুন সুখেই ছিলেন আপনি, কারো গাড়ি নেই, আপনার গাড়ি তো বেশ সুন্দর, আপনি যেতে পারতেন, মজা একটা ছিল। যেই পাশের বাড়ির একটা গাড়ি হয়ে গেল, আপনার সুখটা অসুখে রূপান্তরিত হয়ে গেল। ওর যখন গাড়ি হয়ে গেছে, আমার আর তাহলে আর সুখ কি হলো? আপনি যে বলে বেড়াতেন সবাইকে, বলছে না না মানে, হ্যাঁ কেউ যদি বলে
হ্যাঁ, কেউ যদি বলে গাড়িটা চাই, হ্যাঁ হ্যাঁ আমার আজকেই না ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে, মানে বাস হয়ে গেল, গাড়িটা দেবেন না আপনি, কারণ আপনার গাড়িটা খুবই কাজে লাগে। মানে এটাই আপনার গর্বের ছিল, পয়েন্টটা কিন্তু এটাই। তো তারপরে কি হলো, অন্যদের গাড়ি হয়ে গেল, আপনার সুখটা চলে গেল। ফলে এরকম দেখা যাবে, যখনই কোনো একটা জিনিসকে আপনি সুখ বলে ভাবছেন, সেটা খুবই সাময়িক এবং আপেক্ষিক। এইটাই মা বলছেন, সুখ কেবল একটি নাম মাত্র। এবারে সুখের ডেফিনেশন দিচ্ছেন, দেখুন বলছেন, ঠাকুরের কৃপা যাহার উপর হইয়াছে, ঠাকুরের উপর, ঠাকুরের কৃপা যার উপর হয়েছে, সেই কেবল তাহাকে ভগবান বলিয়া জানিতে পারিয়াছে। ঠাকুরের কৃপা যার উপর হয়েছে, সেই কেবল ভগবানকে জানতে পেরেছে এবং তার সেটুকুই সুখ জানবে। এটাই তার সুখ, আসল সুখ এটাই, আর কোনো সুখ নেই। यमे वैश वृणुते तेन लभ्य, হ্যাঁ, यमे वैसे वृणुते तेन लभ्य। ভগবান যাকে কৃপা করেন সেই তাকে জানতে পারে, সে তাকে লাভ করতে পারে। তো সেই জন্যে ঠাকুরের কৃপা যার উপর হয়েছে, একমাত্র সেই তাকে লাভ করতে পারে, এবং বলছেন তার সেটুকুই সুখ জানবে, ওটাই তার সুখ, নাহলে আর কোনো সুখ নেই। আর কারণ কি, এগুলো তো সব আসবে যাবে। একটি ত্যাগী ভক্ত জয়রাম বাটিতে মাকে দর্শন করিয়া ঋষিকেশ গিয়াছেন। হ্যাঁ, একটি ত্যাগী ভক্ত জয়রাম বাটিতে মাকে দর্শন করে ঋষিকেশ গিয়েছেন, খুবই ভালো কথা। কিছুদিন পরে তিনি মাকে লিখিয়াছেন, মা তুমি বলেছিলে সময়ে ঠাকুরের দর্শন পাবে, কই তা হলো? হ্যাঁ, এই সব ব্যাপার ইত্যাদি বলে অল্প একটু কথা লেখা হয়েছে, মানে আরো কিছু কথা ছিল ইত্যাদি। মা চিঠি শুনিয়া আমাকে বলিতেছেন, মানে মা কি করতেন, চিঠি শুনতেন আর তার জবাব মুখে মুখে বলে দিতেন, আর সেবকরা সেটা জানিয়ে দিতেন। বলছেন মা, দাও তো ওকে লিখে দাও। কি লিখবে? তুমি ঋষিকেশ গিয়েছো বলে ঠাকুর তোমার জন্য সেখানে এগিয়ে থাকেননি, সাধু হয়েছে, ভগবানকে ডাকবে না তো কি করবে, তিনি যখন ইচ্ছা দেখা দেবেন। মা বলেছেন সময়ে ঠাকুরের দর্শন পাবে, মা এটা আশীর্বাদ করেছেন। কিন্তু ভক্তটি গিয়েছেন ঋষিকেশে এবং সেখানে গিয়ে কিছুদিন সাধন ভজন করেছেন। কই মা হলো কই, তুমি বলেছিলে। আরে কিছুদিন মানে কতদিন, সময়ে ঠাকুরের দর্শন পাবে বলেন তিনি, ঋষিকেশ গেলেই পাবে, সময়ে পাবে। তো ব্রহ্মময়ীর সময়ে পাবে মানে সময় কখন হবে এখন বলেছেন। সেই জন্য বলেছেন দাও তো ওকে লিখে, তুমি ঋষিকেশ গিয়েছো বলে ঠাকুর তোমার জন্য সেখানে এগিয়ে থাকেন। তুমি গেছো মানে ঠাকুর ওখানে গিয়ে ঋষিকেশে অপেক্ষা করছে, ছেলে আমার আসবে, আমি দেখা দেবো। সাধু হয়েছে, ভগবানকে ডাকবে না তো কি করবে? আর মানে ভগবান দেখা দেবেন, তুমি তোমার কাজটুকু করতে থাকো। তোমার কাজ ভগবানকে ডাকা। শুদ্ধ পবিত্র যখন তুমি হয়ে উঠবে, অধিকারী যখন হয়ে উঠবে, নিশ্চয়ই ভগবান দেখা দেবেন। এটাই হচ্ছে স্বাভাবিক অবস্থা। সেই কারণের জন্য তিনি বলছেন যে তুমি সাধন ভজন করছো, তার মানে এই ভেবো না যে তিনি দেখা দেবেন। কতদিন তিনি সাধন ভজন করলে, শুদ্ধ পবিত্র হলে দেখা দেবেন, এটা তার উপর নির্ভর করে, তোমার উপর নয়। তুমি সাধন ভজন করতে পারছো, এটাই তুমি ধন্য। তুমি এটাই বলো যে আমি সাধন ভজনে মন দিই। আর এটাও জেনে রাখুন, সাধন ভজন ভগবানের ইচ্ছে ছাড়াও হবে না। ভগবানের ইচ্ছে ছাড়া সাধন ভজন করাও সম্ভব নয়। আপনি ভাবতে পারেন হয়তো যে আমি সাধন করব, কিন্তু সে ঠিক কেমন হয়ে যাবে আপনি বুঝতেই পারবেন না, কেবল সময় যাবে, হবে না।
সেজন্য ভগবানের কাছে বারবার এই প্রার্থনা করতে হয়, ভগবান আমার মনটাকে তোমার দিকে নাও যাতে তোমাকে ডাকতে পারি। এটা অত সোজা ভাববেন না যে জব হয়ে গেছে, তো হয়ে গেল, ব্যাধিকা হয়ে গেল, ফর্ম ফিল আপ হয়ে গেল, হয়ে গেল, অত সোজা না। মানে এরকম লোকের চাকরি হয়ে গেল, একটা চাকরি হয়ে গেল, অনেক ছুটতে ছুটতে চাকরি হয়ে গেল, হ্যাঁ ও তো দীক্ষা হয়ে গেছে। কি হয়ে গেছে? দীক্ষা হয়ে গেছে। দীক্ষা হয়ে গেলে মানে সব অত তাহলে না, দীক্ষা হয়ে গেছে বলে একটা ছপ করে ছবি তুলে না, ব্যাস মহারাজের কাছে ছবি উঠে গেল, মহারাজ কি ব্যাপার, ছবি হয়ে গেছে, ব্যাস এই সবগুলো এক্স্যাক্টলি। ফলে ভগবানের ইচ্ছে হলে এটা হবে, কিন্তু চেষ্টা কি তাহলে করবে না? চেষ্টা করবে, চেষ্টা করবে, এবং পাশাপাশি এই প্রার্থনাও করতে হবে যাতে করে আমার মন সাধন ভজনের দিকে আসে। সাধন ভজনে দেখবেন, সেই জন্যই বলা হয় আনন্দ হচ্ছে 3 রকমের: ভজনানন্দ, বিষয়ানন্দ, ব্রহ্মানন্দ। আনন্দকে 3 শ্রেণীতে ভাগ করা হয়েছে। বিষয় আনন্দ হচ্ছে বিষয় সংযুক্ত আনন্দ, এই জগতের যত রকম আনন্দ। আর ভজনানন্দ হচ্ছে সাধন ভজনের আনন্দ। আপনি ভগবানের নাম করছেন, এই থেকে যে আনন্দের অনুভব হয়। দেখুন, এবারে ভগবানের নাম করলে যদি আপনার আনন্দ হয় তাহলে তাকে বলে ভজনানন্দ। ভজনানন্দ হচ্ছে না, আপনি সেই আনন্দটা অনুভব করছেন কি না? হ্যাঁ, যে না ভগবানের নাম করে কি আনন্দ। এইটা শুধু আনন্দ হয় বলে আনন্দের অভিনয় করা আনন্দ নয়, রিয়েলি আনন্দটাকে ফিল করা, যে হ্যাঁ কিরকম। দেখুন, এটা আপনি বুঝতেই পারবেন যখন অনেক দিন পর ছেলে বাড়ি আসে, বা মেয়ে বাড়ি আসে, বা নাতি নাতনি আসে, তখন আপনি কি করেন? ঠাকুর ঘর থেকে আর ছুটেই একবারে চলো চলো, নাতি এসেছে আমার, কতদিন পরে, বাবা আয় আয়। এইটা যদি আপনি ঈশ্বর সান্নিধ্যে আনন্দটা অনুভব করেন তাহলে বুঝবো যে কিছুটা অগ্রসর হয়েছে। এটাই বুঝতে হবে। ভগবানের জন্য ভগবানের নাম করে আপনি সেই আনন্দটা অনুভব করবেন, যেমন আনন্দ আপনি প্রিয়জনকে পেয়ে আনন্দ করেন। প্রিয়জনের সান্নিধ্যে যদি আপনার আনন্দ হয় তাহলে তিনি প্রিয়েরও প্রিয়, তাই না? সব থেকে তিনি প্রিয়, প্রিয়তম। তো সেই তার সান্নিধ্য পেলে যদি আপনার ভালো লাগে তাহলেই তাকে বলা হবে ভজনানন্দ। হ্যাঁ, তা না হলে না অনেকক্ষণ বেশ করলাম, ভালোই লাগলো, কি ভালো লাগলো, এগুলো সব বই পড়া মানে কথাবার্তা, তাই না? ওটা নয়। সেই জন্যে ওইটি সত্যি সত্যি যদি হয় তাহলে দেখবেন একটা মানে আপনি স্টেজ পেরিয়েছেন। কারণ এখন আপনি ওই রসটা যদি পেয়ে যান তাহলে ওর টানেই অগ্রসর হবেন। তা না হলে দেখবেন আপনাদের নিয়ম ফলো করতে হবে, এইটা করছি, নিয়ম করছি, আজকে জব করতে হবে, এটা নিয়ম। এই নিয়মটা কেন করছি না? ওই আনন্দটা অনুভব করবার জন্য, এটা ঠিক। কিন্তু যখন ওই আনন্দটা অনুভব হবে তখন আপনাকে আর জোর করে ওটা করতে হবে না। মানে ওই কথাটা শুনলেই আপনার আনন্দ হবে। আপনি ঘুম থেকে উঠেই আনন্দ অনুভব করছেন, এইবারে আমি নাম করতে বসবো, ভগবানের নাম করবো, এখনই আমার ভগবানের সঙ্গে দেখা হবে। ভাবুন তাহলে, প্রিয়ের সঙ্গে যখন মানুষের দেখা হয় কেমন একটা আনন্দ হয়, প্রিয়জনের সান্নিধ্যে তার আনন্দ হয়, তাই না? তার সেই আনন্দের অনুভব যদি ভগবানের কাছে না হয়, ভগবান এত বাবা 5টার সময় উঠতে হয় রোজ, গুরুদেরও কাজ নেই, কেন যে 5টা, বাবা 9টায় সকাল হলে কি ক্ষতি ছিল? কেন এত সকাল সকাল উঠে ভালো লাগে না, কি কঠিন। দেখুন, এই যদি ভাব আমার হয় ভেতরে, তাহলে এটা কি ভজনানন্দ হলো? ভজন হলো না। এই পয়েন্টটাই বলা হচ্ছে। যেমন যে জিনিসটা ধরুন যার যেটা ভালো, তো কারোর নেশার জিনিস আছে, এখন ওইটা শোনা মাত্রই তার ভালো লাগবে, তাই না? আমরা বলেছিলাম প্রিয় মোদা প্রমোদা, দেখুন ওই স্টেজ গুলো ভাবুন, তো ভগবানের নাম শোনা মাত্রই আপনার হয় প্রমোদা, আরে বাবা এই এখন আমার ভগবানের নাম করতে হবে, আহা, এটাই ভজনানন্দ, তাই না? ওইটা হলে পরে সেই জন্য এখানে বলছেন যে
যতটুকু সুখ ওটাই। আর ভগবানের নাম করাটাই একটা আনন্দের বিষয়, সেই নামের টানেই হেঁটে সে করে যাবে, ভালো লাগবে। যেমন আমি এক্সাম্পল দিয়ে অনেক সময় বলি, ধরুন একটা একটা চকলেট খুব ভালো, ওটা আপনি মুখের ভেতরে রেখেছেন। এখন আপনার কি হবে, চকলেটটা একবারে খেয়ে নিতে ইচ্ছে করবে না, একটু একটু করে খাবো, ওটা থাক। কিন্তু ওই রেখে একটু একটু করে আপনি রস আস্বাদন করছেন। ভগবানের নাম এরকম, হ্যাঁ, ভগবানের নাম করছে, একটু আনন্দ অনুভব হচ্ছে, ওটাই যেন ধীরে ধীরে আরো আরো চাই, এইরকম একটা ভাব ভেতরে থাকবে। একটি ছেলে মায়ের কৃপা লাভের জন্য 2-1 বার আসিয়াছিল। ছেলেটি গরিব, অনেক কষ্টে আসিয়াছিল, কিন্তু তাহার দুর্ভাগ্যবশত মায়ের শরীর অসুস্থ থাকায় কৃপা লাভ করিতে পারে না। আচ্ছা, এবারে সে আমাদিগকে অনুযোগ করিয়া লিখিয়াছে, আপনারা আর দোয়ার বন্ধ রাখিবেন না, আমাকে বহু কষ্টে যাইতে হয়। আমি জানিতে চাই এবার যাইলে হইবে কিনা ইত্যাদি। মানে মায়ের দর্শনের জন্য সে অনেক দূর থেকে এসেছিল, অনেক কষ্ট করে এসেছিল, কিন্তু দুর্ভাগ্যবশত মায়ের শরীর অসুস্থ থাকায় তার কৃপা লাভ হয়নি। এই হলো সিচুয়েশন। এবং সেই জন্য সে চিঠি লিখেছে যে আপনারা আর দুয়ার বন্ধ রাখবেন না, মানে মায়ের দেখা হবে না, মায়ের শরীর ভালো নেই, ফিরে যাও বলে ফিরে এসেছে, আমাকে বহু কষ্টে যাইতে হয়, আমি জানিতে চাই এবার যাইলে হইবে কিনা ইত্যাদি। তাহার পত্র মাকে পড়িয়া শোনানো হইল। মা তৎ উত্তরে বলিলেন, আমার শরীর যখন খারাপ থাকে তখন যেই আসুক না কেন ফিরে যাবে। মায়ের শরীর খারাপ তো না হলে মা কখনো ফেরান না, কাউকেই ফেরান না। এরকম বহু ঘটনা রয়েছে যে মা অসুস্থ থাকলেও হয়তো ততটা অসুস্থ নয়, মানে ডেকে কৃপা করেছে, প্রণাম হোক দীক্ষা হোক হয়েছে, কিন্তু বিশেষ ক্ষেত্র ছাড়া, অর্থাৎ মা নিজে পারছেন না, তখন তিনি নিশ্চয়ই আর দর্শন দেন না। এই ক্ষেত্র ছাড়া সেই জন্য বলছেন, আমার শরীর যখন খারাপ থাকে তখন যেই আসুক না কেউ ফিরে যাবে। ঠিকই তো, মায়ের শরীর খারাপ থাকলে কি করবে? শরীর ভালো থাকলেও কাকেও নিমন্ত্রণ করতে আনতে পারবো না, মানে এখন শরীর ভালো আছে, হ্যাঁ চলে এসো বলছে, এটাও করতে পারবো না। যার যেমন ভাগ্য, যার যেমন কর্ম, তার তেমনি সুযোগ সুবিধে হয়ে যাবে। দেখুন, তাহলে তার এই যে সুযোগটা হয়ে যায়, এটাও কিন্তু ভাগ্যক্রমেই হয়। হ্যাঁ, অনেক অনেক ঘটনা আপনারাও নিশ্চয়ই জানেন, অনেকে দীক্ষা নেবে বলে ফর্ম ফিল আপ সব দীক্ষার ডেটও ঠিক হয়ে গেছে, নানা কারণে হয়নি তো হয়নি, তারপরে সেই মহিলা বিবাহ হয়েছে, মেয়ের সঙ্গে আবার দীক্ষা নিতে গেছে, এরকম ঘটনা আমি শুনেছি। ফলে দেখুন, তার তখন হয়তো ওইটুকু ছিল যোগপাঠ, কিন্তু আর বাকিটা হয়। জীবন অনেকটা সময় কেটে গেছে, তার বিবাহ আদি হয়েছে, সন্তান আদি হয়েছে, তারপরে সেই সন্তানের সঙ্গে যাচ্ছে দীক্ষা নিতে। ফলে এটা মানে এরকম হয়েই থাকে। মা সেই জন্য বলছেন, যার যেমন ভাগ্য, যার যেমন কর্ম। দেখুন, তাহলে কর্ম প্রেরণা কার কিভাবে রয়েছে সেগুলো তো আমাদের জানা নেই, তাই জন্য বলছেন যার যেমন সুবিধে হবে হয়ে থাকে। কেউ বা বহুবার এসেও দর্শনের সুবিধে পায় না, হয়তো আমার অসুখ বা অন্য কোনো ব্যাঘাত ঘটলো, সে তার অদৃষ্ট, আমি কি করব? যাতায়াতে তাদের বহু অর্থ ব্যয় হয়ে থাকে, সকলের টাকা নেই বলবে, তা গুরু যতবারই ফিরিয়ে দেন না কেন, যে কৃপা চায় সে ভিক্ষা করেও আসে। কত প্র্যাকটিক্যাল কথাগুলো এখানে আছে, লক্ষ্য করুন। কথা এই পরেই মা মানে একেবারে অসম্ভব একটি সুন্দর কথা বলেছেন। যার ভব পারে যাওয়ার সময় হবে, সে দড়ি ছিঁড়ে আসবে,
তাকে বেঁধেও কেউ রাখতে পারবে না। অর্থাভাব, চিঠির অপেক্ষা, এসে ফিরে যাওয়ার ভয়, এসব কিছুই কিছু নয়। এসব কিছুই নয়। তার মানে যদি তোমার সত্যি অন্তরের ব্যাকুলতা থাকে, তাহলে যে কোনো ভাবে হোক তুমি দর্শন পাবে, আসবে। নাহলে ওখান থেকে বসে চিঠি লিখছো, মা আসবে কিনা, তারপরে আমি আসবো। হ্যাঁ, আর মায়ের তখন শরীর কখনো খারাপ হচ্ছে, কখনো ভালো হচ্ছে। তো সেই জন্যে তিনি এই কথাটি বলছেন। এটি খুবই দামি কথা, যে যার ভবপারে যাওয়ার সময় হবে, মায়ের দর্শন পাওয়া মানে সাধারণ কোনো গুরুর কাছে আসা নয়, তিনি স্বয়ং ভগবতী। তো স্বয়ং ভগবতীর কাছে আসবে। তাই জন্যে বলছেন যে যার ভবপার এ যাওয়ার সময় হবে, সে দড়ি ছিঁড়ে আসবে, তাকে বেঁধে কেউ রাখতে পারবে না। সত্যি যদি তার এই ভগবতীর আশীর্বাদ লাভের সুযোগ থাকে, সম্ভাবনা থাকে, ভাগ্যে থাকে, তাহলে কেউ তাকে আটকাতে পারবে না। তার জন্য আরো বলছেন অর্থাভাব চিঠির অপেক্ষা। টাকা পয়সা নেই, ফিরে যাওয়া, এসে ফিরে যাওয়ার ভয়, এসব কিছুই কিছু নয়। কিছুর কিছু নয়। পরিশেষে বললেন, আজকাল শরীর একটু ভালো আছে, এখন আসতে পারে, লিখে দাও। এটা আরেকটু যেন মানে নরম সুরে মা বলছে। তাহলে মা যে কথাটি বলছেন, যে সত্যি যদি অন্তরের ব্যাকুলতা কারো থাকে, তাহলে বাইরের কোনো বাধাই নয়। এই কথার গুরুত্ব হচ্ছে এটাই, যে ভগবান লাভের জন্য যদি অন্তরে ব্যাকুলতা থাকে, সেই ব্যাকুলতার ফলেই সেই ব্যাকুলতাই পথ করে নেবে। একটি স্ত্রীলোক লিখিয়াছেন, মা আমার অল্প বয়স, শ্বশুর শাশুড়ি আসতে দিচ্ছেন না, তাদের অমতে কি করে আসি, আপনার কৃপালাভ ইচ্ছা ইত্যাদি। মা তাকে লিখিতে বলিলেন, মা তোমার এখানে আসিবার আবশ্যকতা নাই, যে ভগবান লাভ, ভগবান বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়িয়া আছেন, তুমি তাহাকেই ডাকো, তিনি তোমাকে কৃপা করিবেন। দেখুন যে দুটো ঘটনা দুরকম। একটা ঘটনাতে দেখুন যে যেখানে সে এসে ফিরে যাবে টাবে এইসব কথা লিখেছে, তাকে তিনি ওই রকম উত্তর দিচ্ছেন। আবার এখানে বলছেন যে শাশুড়ি টাশুড়ির বাধা, কি করে যাব, তাকে উত্তর দিচ্ছেন তোমার ওরকম করে আসবার দরকার নেই, বরং এটা করো, বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে ভগবান আছেন, তুমি তাকেই ডাকো। অতএব মা পাত্র বিশেষে তার উত্তর দিয়েছেন। কাকে তিনি লক্ষ্য করে কি উত্তর দিচ্ছেন, এটাকে জেনারেলাইজ করা যাবে না। মা ঠিক জায়গাটি বুঝে তার মতো করে তাকে উত্তর দিয়েছেন। যেহেতু চিঠিগুলো নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য করেই লেখা, ফলে এটা সাধারণ নয়। তাকে মা মনে করেছে যে এটাই তার ক্ষেত্রে, তাই তাকে বলা হয়েছে। ঠিক সেভাবেই মা পাত্র বিশেষে কিন্তু উত্তর দিয়েছেন। আমরা তাহলে আজকে কি আর নতুন পড়া না পড়ে একটু একটু পড়ি, যদিও এই পড়াগুলো সহজ, কিন্তু তবুও এগুলোর ভেতরে অনেক জিনিস রয়েছে। একটু একটু করে আমরা আরেকবার পুরো জিনিসটা সামাপ করে নিই, তাহলে ভালো লাগবে। দেখুন, মায়ের কৃপা সব দিক থেকেই প্রকাশিত হয়। মা যতদিন মানে শরীরে ছিলেন, ততদিন অনবরত কৃপা বর্ষণ করেছেন। এবং আপনারা সকলেই সে কাহিনী জানেন, যে যখন তার পুজো হয়ে যেত, মানে বাগবাজারে যখন থাকতেন, পুজোর পরে মা প্রত্যেক দিন মানে দীক্ষার জন্য প্রস্তুত হতেন। পুজোর পরেই মানে প্রতিদিনের যে পুজো, তারপরে যারা দীক্ষার্থী থাকতেন মা ডেকে নিতেন, ওখানে নিয়ে দীক্ষা হয়ে যেত, তারপরে মা জল টল খেতেন। এই ছিল মানে প্রতিদিনের রুটিন। যখন কাউকে তিনি সকালে দেখতে না পান দীক্ষার্থী হিসেবে, তখন ঠাকুরের কাছে তিনি অনুযোগ করেন
যে ঠাকুর তুমি না বলেছিলে রোজ কিছু কিছু করতে হবে, কই আজ তো কেউ এলো না। ফলে মা এইভাবে কৃপা বর্ষণ করে চলেছেন অনবরত, যে ঠাকুর তাকে রেখেছেন। ঠাকুর তো তার আগেই চলে গিয়েছেন, ঠাকুর রেখে গিয়েছেন মাকে এই কাজটি করবার জন্যে, যে মাতৃভাবে অনেক বড় কাজ হবে। ঠাকুর সত্যি সত্যি দেখুন, ঠাকুর যদি দীক্ষার কথাই বলেন, কতজনকে আর দীক্ষিত করেছেন? ওই যারা হাতে গোনা কয়েকজন সন্ন্যাসী পাওয়া যাবে, আর কিছু তো ছিলই গৃহভক্ত ইত্যাদি, কিন্তু সে সংখ্যা কতটুকু? মাকে তার থেকে অনেক বেশি করতে হয়েছে। এবং মাকে এই কাজটি তিনি যে দিয়েছেন গুরু দায়িত্ব, মা সেটা এত সুন্দরভাবে সম্পন্ন করছেন। কেউ না এলে মা ঠাকুরের কাছে অনুযায়ী, তুমি বলেছিলে হ্যাঁ কাজ দেবে, রোজ কিছু না কিছু আসবে, কই আজ তো কেউ এলো না। মা এইভাবে কিন্তু অপেক্ষা করতেন কে আসবে। তো এইরকম ভাবে যখন তিনি সবাইকে কৃপা করেন, এই যখন তার একটা ভাব, তখন আমরা দেখতে পাচ্ছি যে বলছেন ভগবানের উপর নির্ভর করে যে পড়ে থাকে এটাই তার সাধন। ভগবানের উপর নির্ভর করে পড়ে থাকতে হবে। তার মানে যদি অন্য কোনো সাধন ভজন নাও হয়, ভগবানের উপর নির্ভর করা, দেখুন নির্ভর করাটাও একটা বড় সাধন। ভগবানের সর্বাবস্থায় নির্ভর করা, সুখে দুঃখে আনন্দে হ্যাঁ বিমর্ষে সব কিছুতে ভগবানের উপর নির্ভর করে থাকা। মানে ঠাকুরের দেওয়া এক্সাম্পল হচ্ছে ঝড়ের সামনে এঁটো পাতা। তো ঝড়ের মুখের এঁটো পাতা মানে তার নিজস্ব কোনো আর কিছু নেই, ঝড়ের হাওয়া যেদিকে নিয়ে যায় সে সেদিকে যায়। তাহলে এই যে সম্পূর্ণ শরণাগতি বা নির্ভর হওয়া, এটিও খুব বড় সাধন, কম সাধন নয়। মন ঈশ্বরে পূর্ণভাবে না হলে পরে তখন মন বিচলিত হবে, সুখে আমরা অভিভূত হয়ে যাব আর দুঃখে ভেঙে পড়ব। তখন কি সিদ্ধান্ত নেব? ভগবান বলে কিছু নেই, এই হয়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে। কিন্তু এই দুটোকে যিনি সমানভাবে নিতে পারেন, বলছেন এটা একটা বড় সাধন, এটাই তাদের কাছে একটা বড় সাধন। তারপরে তিনি বলছেন নরেন বলেছিল লাখো জন্ম হলেই বা কি, ভয় কি তাতে? হ্যাঁ, জ্ঞানীর জন্ম নিতে ভয় কি? হ্যাঁ, এই কথা এখানে বলেছেন। তো তারপরে বলছেন যে অনেক জন্ম যারা ভগবানের সেরকম বিশ্বাসী নয়, তারা কি করে লাখো লাখো জন্ম ভুগে ভুগে অবশেষে ভগবানে মন যায়। তো এটা তখন হয়। তখন তিনি বলছেন হ্যাঁ তাও হয়, অবশেষে ধুনুরির হাতে পড়ে যেমন তুহু তুহু ডাকে, ঠিক সেরকম অবস্থাটি হয়। তারপরে একটি সুন্দর পয়েন্ট এখানে রয়েছে যে বিধবা, এই প্রসঙ্গটা এসেছে, সেটি হচ্ছে রামলাল দাদার মেয়েটি বিধবা হয়েছে। তো রামলাল দাদার মেয়ে বিধবা হয়েছে এইটি জেনে বলছেন যে ওসব ঠাকুর বলতেন দেব বংশের মেয়ে ওরা কখনো সংসারী হবে না। তো ওরা যে বিধবা হয়েছে এটা যেন ঠিকই হয়েছে, তার মানে ওদের আর এই সংসারের বন্ধন কিছু রইল না। ধীরে ধীরে ওরা ইচ্ছে করলে ভগবানে মন দিতে পারে। দেখুন বিধবাকে বা বৈধব্যকে আমরা কি ভাবি, অনেক সময় একটা কষ্টের জিনিস, দুঃখের জিনিস বলে মনে করি, কিন্তু তার পেছনেও একটা ভালো জিনিস রয়েছে। সেটাই ঠাকুর এখানে বলছেন যে এটা যেমন একদিক থেকে দুঃখের বলে মনে হচ্ছে, অন্য দিক থেকে একটা বন্ধন মুক্তির জায়গা। তুমি ইচ্ছে করলে ভগবানে মন দিতে পারো, সেই সুযোগটা এসে দাঁড়িয়েছে। ঠাকুর দেখবেন অন্যত্র বলেছেন, কথা মিতে রয়েছে যে বিধবা হয়েছে অল্প দিনে, কিন্তু সে কি করে না ভাইয়ের সংসারে ঘুরে বেড়ায়। হ্যাঁ, ভাইয়ের ম্যানেজার। হ্যাঁ, কি করবে, আঁচলে একটা বিরাট চাবি গোছা আর নিয়ে ভাইয়ের সংসার, বলছে আমার এইটা না হলে ভাইয়ের খাওয়া হয় না, ওইটা না হলে হয় না, এইসব করে। এইসব আছে না কথা মিতে? হ্যাঁ, কথা মিতে আছে। ফলে বুঝতেই পারছেন যে তার এখন ভগবানে মন দেওয়ার উচিত, 16 আনা সম্ভাবনাগুলো রয়েছে, সুযোগটা রয়েছে, কিন্তু সেইটাকে সে অন্যভাবে কাজে লাগাচ্ছে। এইরকম আবার বিড়াল পোষে সংসার করে, এর কত কাহিনী আছে, সের মধ্যে আর নাই বা গেলাম। তো তারপরে বলছেন যে শরীর ধারণে কিছু মাত্র সুখ নেই,
তাহলে সুখের ডেফিনেশন মা দিয়েছেন। কি সুখের ডেফিনেশন? সুখ হচ্ছে ভগবানকে জানতে পারা, ভগবানকে জানতে পেরেছে, ঠাকুরের কৃপা যার উপর হয়েছে সেই কেবল তাকে ভগবান বলে জানতে পেরেছে এবং তার সেইটুকুই সুখ। তাহলে ভগবানের কৃপা লাভই হলো সুখ, আর বিষয় সুখগুলো কোনো সুখই নয়, ভগবানকে জানাই সুখ। এবং এবার এটা লক্ষ্য করুন, ভগবানকে জানার পথে আপনি যতটুকু অগ্রসর হচ্ছেন এই সুখটা কিন্তু হারিয়ে যাবে না। মানে আপনি যদি ভাবেন যে না আমি এবারে তো করলাম কিন্তু পরের বারে কি না, ঠিক ওইটাই থাকবে। এই কথা ভগবান ভগবদ গীতাতে একেবারে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে তুমি ভগবানের জন্য যতটা অগ্রসর হলে, যে সাধন ভজন তুমি করেছো এটা বিন্দুমাত্র ব্যর্থ হবে না, সবটাই কিন্তু সুরক্ষিত থাকবে। অতএব আপনি সাধন ভজন করে যা অগ্রসর হচ্ছেন তা কিন্তু ধ্বংসপ্রাপ্ত হবে না, এই অ্যাসুরেন্সটা কিন্তু ভগবদ্গীতাতে রয়েছে। মা তুমি বলেছিলে সময়ে ঠাকুরের দর্শন, ওই যে সাধুর কথাটি হলো, আশীর্বাদ নিয়ে চলে গেল ঋষিকেশে, তারপরে সেখানে বলল যে তুমি ঠাকুরের দর্শন পাবে, তাকে বলে দাও তুমি ওখানে গিয়েছো বলে কি ঠাকুর ওখানে পৌঁছবে, তার মানে তোমার দায়িত্ব হলো, তোমার কাজ হলো ভগবানকে ডাকা, তুমি সেটা করো। তারপরে যে ইনসিডেন্টটি আমরা বলেছি সেটা হলো এই যে, মানে এটা হলো সব কথার সেরা কথা, যার ভবপারে যাওয়ার সময় হবে সে দড়ি ছিঁড়ে আসবে, তাকে বেঁধেও কেউ রাখতে পারবে না। তাহলে ভববন্ধন যদি আপনার বোধ হয় আর সত্যি সত্যি ভগবানকে লাভ করবার ইচ্ছে হয়, তাহলে দীক্ষার দিন অফিস ছুটি নিতে হবে কিনা, কি হবে কিনা, হ্যাঁ গাড়ি করে যাওয়া যাবে কিনা, অত সময় পুরো দিন ছুটি দিতে হবে, তার মানে এগুলো সবই ব্যাকুলতার অভাবের চিহ্ন। ভগবানকে লাভ করার জন্য যে ব্যাকুলতাটুকু দরকার সত্যি সত্যি সেগুলো আমাদের কি আছে? নেই বলেই এই এত রকম প্রশ্নগুলো উঠে আসে। হ্যাঁ, মানে আমি যাচ্ছি, ধরুন দিল্লিতে থাকে, কলকাতায় আসছে দীক্ষার জন্য, হ্যাঁ গেলেই হয়ে যাবে কিনা, আরে গেলেই হয়ে যাবে মানে দীক্ষার একটা সিস্টেম আছে তো, তাই না? হ্যাঁ, মানে গুরু যেন পা বাড়িয়ে বসে আছেন, তুমি আসলেই আসো আসো আসো, অনেকদিন আমার পায়ে ধুলো নাও না, এসো এসো এসো, হ্যাঁ ভাবটা যেন এইরকম। কেন, তুমি কি এমন ব্যাপার, তাই না? এইগুলো আমরা ভাবি না, কেন ওদের আর কাজ কি, দীক্ষাই দেওয়ার কাজ, তোমারই বা কি কাজ, তোমার অফিসে ওই করাই কাজ, এটা আমরা ভাবি না। তার মানে ব্যাকুলতার অভাব, এই কথাটি খুবই মানে মনের মধ্যে সুন্দর একটি কথা, যে ব্যাকুলতা যখনই হবে না তখনই দেখবেন এইসব নানা রকম অজুহাত গুলো এসে হাজির হবে। তারপরে অবশ্য মা বললেন যে আজকাল শরীর ভালো আছে, এখন আসতে লিখে দাও। এই ছিল মোটামুটি আজকের কথাগুলো। ভগবানের প্রতি মন যাতে হয়, আর ভগবানের মন থাকলে জন্ম জন্ম হলেও কোনো সেটা ক্ষতি হবে না। এটি হচ্ছে ভক্তের কাজ, মানে ভক্তের দিক থেকে ভগবানের কাছে চিরন্তন প্রার্থনা, যে মন যেন কোনোভাবে ভগবানের থেকে দূরে না সরে যায়। আর মায়ের মুখ থেকে এই কথাগুলো আমরা যখন শুনছি, এগুলোর একটা আলাদা মাত্রা আছে। কারণ দেখুন, ঠাকুরও এই কথা বলেছেন কম বেশি, কিন্তু সেই কথাগুলো মায়ের মুখ থেকে বললে আর এরকম মাত্রা হয়। কারণ মায়ের ভালোবাসা মানে যে কোনো এমন দুর্বৃত্ত হোক না কেন, যেমনই হোক না কেন, মায়ের ভালোবাসা তাকে নরম করে দেবেই দেবে। যত রকম মানে কঠিন মানুষ হোক না কেন, মায়ের কাছে কিন্তু সে নরম হয়ে যাবে। সেই জন্যে মায়ের মুখ থেকে যখন এই কথাগুলো আমরা শুনি অত্যন্ত ভালো লাগে। আর সেই কথাগুলো আমাদের সামনে অরূপানন্দজি মহারাজ তুলে ধরেছেন অত্যন্ত সুন্দরভাবে, এই স্মৃতিচারণ মায়ের কথা। সেই জন্যে দেখবেন লাইন আছে না, কবির লাইন, যে সমুদ্রের তল আছে পার আছে তার, অসীম অপার মাতৃস্নেহ পারাবার। মাতৃস্নেহ পারাবার, তার তল নেই, ফ্যাদমলেস, হ্যাঁ মাপতে পারবেন না, এত অতল, অপার মাতৃস্নেহ পারাবার। সেই জন্যে মায়ের কাছে আমরা একটু সাহস পাই, যে আর যাই হোক না কেন মা অন্তত
দুচ্ছাই বলে তাড়িয়ে দেবেন না, তাই না? বলছে না না বাছা, এসো বাবা, এসো এসো এসো, একটু কিছু করো। কারণ মায়ের দেখবেন কথাগুলো পড়ে আমার একটু সাহস সাহস হয় আমাদের, কারণ মাকে দেখলেই মনে হবে যেন ওই পা মেলে একটু চুপচাপ বসে আছেন, এসো বাবা এসো এসো, হ্যাঁ এই এদের খেতে দাও, প্রসাদ দাও, বসাও বসাও বসাও। তো এইরকম একটা ভাব আছে, মানে সব সময় একটা অ্যাকসেপ্টেন্স আছে মায়ের কাছে, সবকিছুকে তিনি যেন গ্রহণ করছেন, কোনো কিছু তিনি বাধা মানছেন না, এই একটা জায়গা রয়েছে। তার মানে সর্বগ্রাসী যে মাতৃস্নেহ, তিনি বলছেন না যে আরে আমার কার প্রতি মায়ের মাতৃস্নেহ নেই, সবার প্রতি, এমনকি পশু পাখির পর্যন্ত। ফলে সব কিছুর প্রতি যখন তার এই স্নেহটা রয়েছে, হ্যাঁ, তবে এই একটু সান্ত্বনার জায়গা, এই একটু নির্ভরতার জায়গা, এই একটু মানে আনন্দের জায়গা, যে অন্তত মা মুখটা ফেরিয়ে নেবে না। কারণ জগতের মানুষ আপনাকে ভালোবাসে আপনার থেকে কিছু পায় বলে, এটা সব সময় চিরকালের এই নিয়ম। যেদিন আপনি দিতে পারবেন না কিছুই, জগতের মানুষ আস্তে আস্তে মুখটা ফিরিয়ে নেবে। হ্যাঁ, কেউ আপনার খবরটাও জানতে চাইবে না, বার্তালো পৃচ্ছতি খোপে না দে, কেউ না আপনাকে জানতেও চাইবে না, কি দিদি ভালো আছেন, কি দাদা ভালো আছেন, কেউ জানতে চাইবে না। লেনা দেনা আছে বলি, কিন্তু একমাত্র মাই আছেন এই সমস্ত কিছুর পারে। চলুন তাহলে আজকের কথা এখানেই শেষ করলাম।